আজকে প্রচুর ঠান্ডা, চা খেতে হবে। আমাকে একটা গরম গরম লাল চা দিয়েন। চা বানাইতে থাক একটু, অনলাইন দেখি কি অবস্থা। আরে এটা কি? আরে জীবন দেখো না, অনেক ঠান্ডা পড়ছে, চলো না কোথাও যে বসি। হ্যাঁ ঠিকই বলছো, এখানে প্রচুর ঠান্ডা, চলো আমরা রেস্টুরেন্টে যাই। চলো। কি ব্যাপার চাঁদনি এখানে? খালা চাটা পরে দিয়েন তো। আর চাঁদনি কি বলবো, তোমার হাজবেন্ড মনে হয় একেবারে বোকা, কারণ এত সুন্দর একটা হট বউ সুন্দরী কেউ একা ছাড়ে? আরে জীবন এগুলা বইলো না, যাই হোক ও তো আমার হাজবেন্ড, তাই না? বুঝলাম না, এত ঠান্ডায় চাঁদনি এখানে কি করতেছে? এটাই সত্য। আরে চাঁদনি, তোমার হাজবেন্ড আসতেছে। কি বলে আমার হাজবেন্ড? মানে কি ব্যাপার, চাঁদনির কলেজের ফ্রেন্ড না এই ছেলেটা? আল্লাহ, ও এখানে কিভাবে আসলো? ওকে এখন আমি কি জবাব দিব? চাঁদনি তুমি এখানে কি করো, আর ওর সাথে তোমার কি সম্পর্ক? আরে ভাই, আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছু না। ধরা খেয়ে গেলাম মনে হয় আজকে। দেখ ভাই, আমি কি তোকে জিজ্ঞাসা করছি আমি কি ভাবতেছি না না ভাবতেছি? আমি যা বুঝার বুঝে গেছি, তোকে আর আমাকে বুঝাতে হবে না। আর চাঁদনি তোর সাথে এখানে কেন আসছে জানোস? কারণ তোর 4 চাকার গাড়ি আছে আর আমার সাধারণ একটা বাইক। ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। চুপ থাক তুই, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না আর তোর কোনো কথা শুনতে চাই না। ভালো ভালো তুই তোর গাড়ি নিয়ে এখান থেকে চলে যা, তা নাহলে তোর এমন অবস্থা করবো আমি, তুই নিজেও কল্পনা করতে পারবি না। থাক, এখান থেকে চলে যাই, বেশি বার্গেনিং না করে। আমার বউ কিনা পরকে করে, আমি তোমাকে বাসায় রেখে আসছি আর তুমি এখানে চলে আসছো। দেখো নয়ন, এই পাবলিক প্লেসে এভাবে চেঁচামেচি করো না, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। ঠিক আছে চল, আমিও চাই না পাবলিক প্লেসে তোর সাথে খারাপ ব্যবহার করতে। আয় আমার সাথে, আজকে চাঁদনির খবর আছে। চাঁদনির সাথে কথা বলতে এখন আমার ঘৃণা হচ্ছে। ছি। দেখো নয়ন, তুমি এখানে 1 ঘন্টা যাবত চুপচাপ দাঁড়ায় আছো, তুমি কিছু বলতেছেও না। সত্যিও আমার ফ্রেন্ড হয়, অন্য কিছু না। কি ফ্রেন্ড? এটা তোমার সেই ফ্রেন্ড না যে তোমার সাথে একসাথে কলেজে পড়তো? আর হ্যাঁ, তোমরা যেভাবে দাঁড়াছিলাম মনে হচ্ছিল না যে তোমরা ফ্রেন্ড। চাঁদনি তুমি আমাকে কি বলছিলা, তুমি বিয়ের পর তোমার কলেজের কোনো বন্ধুর সাথে কথা বলো না? কিন্তু এটা আমি আজকে কি দেখলাম, তোমরা দুজনে মেট্রোলে এসে হাতে হাত রেখে কথা বলতেছিলা। আমার মনে হয় চাঁদনি ওটা তোমার কোনো ফ্রেন্ড ছিল না, ওটাই তোমার বয়ফ্রেন্ড ছিল, তাই না? দেখো নয়ন, আমি মিথ্যা বলবো না, ও আমার কলেজ লাইফে বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার লাইফটা এখন অন্যরকম। এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নয়, ও শুধু ডাকছে, আমি শুধু দেখা করতে আসছি, আর কিছু না। বুঝতে পারছো তুমি নয়ন? চোরের মার বড় গলা। দেখো নয়ন, আমি চাইলে তোমার সাথে এই বিষয়টা শেয়ার করতে পারতাম, কিন্তু আমি শেয়ার করিনি, কারণ তুমি আমাকে সন্দেহ করবা, শুধু শুধু আমাকে এটা না ওইটা বলবা, এছাড়া আর কিচ্ছু না। কি আমি মাইন্ড করবো দেখে তুমি আমাকে শেয়ার করো নাই? আরে চাঁদনি, তুমি আজকে ফার্স্ট টাইম ওর সাথে মিট করতে আসো নাই। আমার আড়ালে অনেকবার তুমি ওর সাথে মিট করছো, এটা আমি জানি। আর আজকে ধরা গেছে দেখে আমাকে বলতেছো ফার্স্ট টাইম, তাই না? যে কিভাবে রাস্তাঘাটে দাঁড়ায় তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নাই। বলো তুমি আমার থেকে কি চাও, সরাসরি বলে দাও। দেখো নয়ন, অনেক হয়েছে, এখন চুপ থাকো। আর আমি সুখে থাকতে চাই, সেই সুখ আমি তোমার সাথে পাচ্ছি না, এই জন্যই আমি জীবনের সাথে রিলেশনে গেছি। আর তোমার তো কোনো যোগ্যতাই নাই। দেখো না, তুমি তো আমার কোনো শখই পূরণ করতে পারো না। তোমার কাছে আমি একটা জিনিস চাই, বারবার বলতে হয়, তারপরও তুমি আমাকে দাও না। আর জীবনের কাছে আমি একটা জিনিস চাইলে না চাওয়ার আগে আমাকে দিয়ে দেয়। তুমি যদি মন থেকে আমার জন্য কিছু করতা, তাহলে আমি হয়তো অনেক সুখে থাকতাম। তোমার সাথে থাকতে থাকতে আমার জীবনটাই নষ্ট করে ফেলছি। আর তুমি কি পারো? তুমি শুধু পারো সন্দেহ করতে। আর নয়, তুমি আমার জন্য এই 2 বছরে কি করছো? শুধু সন্দেহ ছাড়া আর কিছু করতে পারছো? আর তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমার বিষয়ে কোনোদিন নাক গলাইবা না। ঠিকই বলছো চাঁদনি, আসলে আমারই ভুল। ভাগ্যটা আমার এতটাই খারাপ যে আমি আমার জীবনটাকে ঠিকমতো গুছাতে পারি নাই, কারণ আমি টাকার পিছে দৌড়াই নাই, তোমাকে সময় দিচ্ছি। বুঝতে পারছো? যদি আমি আমার লাইফটা সুন্দর করে গুছাতাম, টাকার পিছে দৌড়াইতাম, তাহলে আমি তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারতাম। বুঝতে পারছো চাঁদনি? এখন আর কথা বলার লাভ নাই, যেহেতু আমার টাকা নাই। যাই হোক, তোমার লাইফ, তোমার যা ইচ্ছা তুমি তা করো। জাস্ট তুমি এখানে আধা ঘন্টা দাঁড়াও, আমি আসতেছি। কোথায় যে গেল পাগলটা আবার? তাম্বি সাহেব তাতে আসেন, আজকে এই চাঁদনিকে মুক্তি দিয়ে দেবো। চাঁদনি, কারণ ভালোবাসা না থাকলে সংসার কখনো টিকে না। কি বলো? আর এতক্ষণ সময় লাগলো কেন? আর এই লোকটা কে? এটা কি স্যারের ওয়াইফ ছিল? উনিকে, ওনার কথা আমি পরে বলতেছি। আমি আজকে বাড়িতে চলে যাবো, আর কাগজগুলো পরে তুমি সাইন করে দিও। তাম্বি সাহেব কাগজগুলো দেন। এই নেন ম্যাম। কাগজ? এগুলো কিসের কাগজ? এটা তোমার স্বপ্ন পূরণ করার কাগজ, যেটা তুমি সবসময় আমার থেকে চাইতা। কি আমার স্বপ্ন পূরণের কাগজ মানে? আরে এটা তো ডিভোর্স লেটার। হ্যাঁ, এটা ডিভোর্স লেটার। দেখো নয়ন, তুমি আমার সাথে এমন করতে পারো না। দেখো চাঁদনি, আর কথা বাড়ো না। তুমি আধা ঘন্টা আগে আমাকে যা যা বলছো আমি চুপচাপ শুনছি। এখন আমি যেটা বলতেছি সেটা তুমি চুপচাপ শোনো আর ওটাই মেনে নাও, তাতে তোমারও ভালো আমারও ভালো। বুঝতে পারছো তুমি? আর ভাই দেবে, মনে মনে মিল না থাকলে সারা জীবন সংসার করা যায় না। তো তুমি তোমার লাইফ নিয়ে থাকো, তোমার লাইফটা তুমি এনজয় করো। চলেন তাম্বি সাহেব। স্যার টাকাগুলো দিলেন না? ও সরি, এ নাও তোমার কাবিনে 2 লাখ টাকা। কি 2 লাখ টাকা? দেখি তো। আরে সত্যি দেখি 2 লাখ টাকা। ও কি পাগল হয়ে গেল? চাঁদনি, তুমি তোমার টাকা এবং কাগজ তো বুঝে পাইছো, তো থাকো তুমি তোমার লাইফ নিয়ে। আমার সাথে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। গুড বাই চাঁদনি। নয়ন দাঁড়াও। বন্ধুরা, একটা সম্পর্ক কখনো মনে মনে মিল না হলে টিকে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা আরো জটিল, কারণ তারা কবুল করে বিয়ে করে। আর এই পবিত্র সম্পর্ক কারো থেকে থাকলে কেউ পরকীয়া করবেন না, কারণ পরকীয়া হারাম। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।